হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। শুরু করছি নতুন একটি ভিডিও। আজকে আমি তৈরি করে নিচ্ছি পুর ভরা বেগুন ভাজা। আমরা অনেক রকম বেগুন ভাজা খেয়েছি, কিন্তু একবার এই পুর ভরা বেগুন ভাজা সকলেই ট্রাই করতে পারি। সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করি খুবই ভালো লাগবে। অবশ্যই সকলে একবার হলেও এইরকম বেগুন ভাজা তৈরি করে খেয়ে দেখো। আজকে তৈরি করব পুর ভরা বেগুন ভাজা। আমরা বেগুন ভাজা সকলেই খেয়েছি, কিন্তু পুর ভরা বেগুন ভাজা খেতে একটু অন্য রকমের। তাই একটা অনেক বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। আর এখনকার বেগুনগুলো সস্তাও হয়েছে আর পোকা খুব একটা হয় না, তাই বড় একটা বেগুন নিয়ে নিয়েছি। এই বেগুনটাকে প্রথমেই বেগুন ভাজার মতো একদম পিস পিস করে কেটে নেব। বেগুনটাকে বেগুন ভাজার মতো একদম পিস পিস করে কেটে নিয়েছি। আর বেগুনটা কিন্তু একদম ফ্রেশ, কোনো রকম পোকা টোকা নেই, খুবই ভালো বেগুনটা। আর সাইজটাও বেশ বড় বড়ই হয়েছে এক একটা পিস। এবারে প্রথমেই মাঝখানটাকে একটা ছুরি দিয়ে একটু গোল রাউন্ড করে কেটে দেব। যেভাবে দেখাচ্ছি ঠিক এই রকম করেই প্রত্যেকটা বেগুনের পিসকেই এইরকম করে মাঝখানটা ফাঁকা করে দেব। মাঝখানটা এইরকম ফাঁকা করে এইটা এবারে তুলে নেব। এইরকম ফাঁকা হয়ে গেল। এবারে এইরকম করে বাকি বেগুনগুলোকেও একই রকম করে নিচ্ছি। পুরো সবগুলো বেগুনকেই আমি মাঝখান থেকে এরকম ফাঁকা করে দিয়েছি, আর এইগুলোকে এইভাবে বের করে নিয়েছি। এবারে একটা পাত্রর মধ্যে বেগুনগুলোকে নিয়ে নিলাম। এবার ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নেব। এবার এই ধুয়ে পরিষ্কার করা পিস করা বেগুনগুলোকে আমি নুন হলুদ দিয়ে একটু মেখে রাখবো। ঠিক যেমন করে আমরা বেগুন ভাজা করি তেমন করেই এগুলোকে একটু হালকা নুন হলুদ আর খুব সামান্য একটু চিনি দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো, যাতে বেগুনগুলো একটু নরম হয়ে যায়। আর বেগুন ভাজা কিন্তু আমরা ঠিক এইরকম করেই করি। এইভাবেই মেখে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এটা এখানে রাখা রইল। অন্যদিকে যে বেগুনের মাঝখানটা ফাঁকা করে দেওয়ার পর যে পিসগুলো পড়ে রইল সেগুলোকে একদম ছোট ছোট কুচি করে কেটে নেব। যতটা ছোট করে কাটা যায় ততটা ছোট ছোট পিস করে আমি এগুলোকে সম্পূর্ণই কেটে নিচ্ছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। বেগুনের পিসগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। অন্যদিকে নিয়ে নিয়েছি একটা ডিম, একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে কেটে টুকরো করে নেব, তার সাথে কাঁচা লঙ্কাটাকেও একদম কুচি করে কেটে নেব। সমস্ত উপকরণগুলোকেই আমি এখানে কেটে টুকরো টুকরো করে নিয়েছি। পেঁয়াজটাকে খুব ফাইন করে কুচিয়ে নিয়েছি, সাথে কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি একটু ধনেপাতা কুচি। আজকে এই ফ্রাইং প্যানটার মধ্যে আমি কিন্তু বেগুনের এই রেসিপিটা তৈরি করব। এর আগে আমি দেখিয়েছিলাম যে আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। এর সাথে নিয়েছিলাম একটা তড়কা প্যান আর একটা ছোট্ট হ্যান্ডেলওয়ালা লোহার কড়াই। অনেক কম দামে কিনেছিলাম। এটাকেই আমি আজকে গ্যাসে বসিয়ে দিচ্ছি, ভালো করে গরম করে নেব। এইরকম ফ্ল্যাট একটা প্যানের মধ্যে এই রেসিপিটা তৈরি করতে হবে। ভালো করে গরম করে নেব। বেগুনের এই টুকরোগুলোর মধ্যেই আমি সমস্ত উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে দিয়েছি, সাথে এই ডিমটাকেও ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটাকেও ফাটিয়ে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দিয়ে সমস্ত জিনিসকেই একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। সমস্ত কিছু দিয়েই খুব ভালো করে মিশ্রণটাকে রেডি করে নিয়েছি।
এই দিকেও প্যানটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে তেল, আর তেল দিয়ে পুরো চারিদিকে এরকম করে ঘুরিয়ে দেব। তেলটা খুব ভালো করে গরম করে নেব। এইদিকে ম্যারিনেট করা বেগুনগুলো কিন্তু অনেকটাই নরম আর সফট হয়ে গেছে। এবারে বেগুনগুলোকে এক এক করে এই প্যানের মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একটু মিডিয়ামে রাখতে লাগবে। সবকটা বেগুনকেই একসাথে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবারে যে পুরটাকে রেডি করেছি সেই পুরটা এইভাবে বেগুনের ভেতরে একে একে পুরো ভর্তি করে দিয়ে দেব। এরকম করে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা বেগুনের ভেতর। এইভাবে একবার বেগুন ভাজা খেয়ে দেখো, অসাধারণ লাগে। সবসময় মনে হবে যে এইভাবেই বেগুন ভাজা তৈরি করে খাই, রুটি দিয়ে বা গরম ভাতের সঙ্গে। সাথে যদি থাকে একটু গাওয়া ঘি, তাহলে তো অমৃতর মতো লাগে। এইরকম করে একবার হলেও সকলে বানিয়ে ট্রাই করতে পারো। আর বেগুন ভাজা ভাজতে কিন্তু একটু বেশি তেল লাগে, সেই জন্য বেগুনগুলোকে আগে থেকেই নুন, হলুদ আর চিনি দিয়ে যদি ম্যারিনেট করে রাখা হয়, সেক্ষেত্রে তেলটা একটু কম লাগে। এইভাবেই পুরো বেগুনগুলোর মধ্যেই পুরে ভর্তি করে দিলাম। এইভাবে কিছু সময়ের জন্য রান্নাটা করে নেব। এইভাবে এক পিঠ হওয়ার পরে খুব সাবধানে ধরে অন্য পিঠও উল্টে দিতে হবে। এই যে এইভাবে ঠিক অন্য পিঠটাকেও উল্টে দিলাম। এইভাবে প্রত্যেকটাকে উল্টে উল্টে বোথ সাইড ভেজে নেব। প্রত্যেকটা বেগুনকেই আমি কিন্তু এইরকম উল্টে অন্যদিকও ভাজতে দিয়ে দিলাম। বোথ সাইড উল্টে পাল্টে একই রকম করে ভেজে নিয়েছি। এবারে এগুলো হয়ে গেছে। এবারে একটা একটা করে এগুলো নামিয়ে নিচ্ছি। এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি, আর পাত্রর মধ্যে একভাবে প্রত্যেকটা এইভাবে সাজিয়ে সাজিয়ে দেব। আর দেখতে কিন্তু অসাধারণ, খেতে তো অনেক বেশি টেস্টি। গরম ভাতের সঙ্গে ঘি দিয়ে পুরো জমে যাবে। তৈরি হয়ে গেছে দারুণ টেস্টের পুর ভরা বেগুন ভাজা। সকলে একবার হলেও এইভাবে ট্রাই করতে পারো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিও। টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ।